আজকের ওয়েদারটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক এক্সকিউজ সুন্দর। মি স্যার, আপনি কি সেকেন্ড হ্যান্ড ফোন পছন্দ করেন? আমার কাছে কম দামে সেকেন্ড হ্যান্ড ফোন আছে। আরে এই লোকটা আবার কি? আরে মোবাইলে সব কি লেখা? আপনার বউ আপনাকে ঠকাচ্ছে। এই ফোনটা আপনি নিতে পারেন, 4-5 হাজার টাকা হলেই হয়ে যাবে। আরে এই ছেলে, তুই এখান থেকে চলে যা তো। দেখতে পারতাছিস না আমরা দুজন এখানে দাঁড়িয়ে গল্প করতেছি? তুই কেন ডিস্টার্ব করতেছিস? আর আমাদের মোবাইল লাগবে না। আরে মানে দাঁড়াও না, এই ফোনটা আমার লাগবে। আমার না সেকেন্ড হ্যান্ড ফোন খুবই দরকার। থ্যাংক ইউ ভাইয়া। আর ভাই মনোযোগ দিয়ে শোনো, আমার কাছে কিন্তু ক্যাশ টাকা নাই, ক্রেডিট কার্ড দিলে হবে না? স্যার ক্রেডিট কার্ড দিলে হবে না, আমার কাছে মেশিন নাই, ক্যাশ টাকা দিলেই ভালো হবে। আরে জান, আজকে এখানে আমরা দুজন গল্প করতে আসছি আর তুমি এসব কি ফালতু ফোন টোন কেনার কথা বলতেছো? তোমার মনে আছে তুমি একটা ডকুমেন্ট পেপারে সাইন করবা? আরে জান, আমার মনে আছে। তুমি দেখছো এই লোকটা এই ভদ্রপুরে মোবাইল বিক্রি করতেছে? নিশ্চয় ওনার টাকা খুব প্রয়োজন, তা না হলে সেকেন্ড হ্যান্ড মোবাইল এভাবে কেউ বিক্রি করে? আর ভাই দেবে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে কিন্তু অনেক লাভ আছে, ঠিক আছে? এক কাজ কর জান, এই লোকটাকে আমরা সাপোর্ট করি, তাই না? অন্য দিক থেকে সাপোর্ট করতে পারতেছি না। এক কাজ করো, এই মানিব্যাগ আমার ক্রেডিট কার্ড আছে, সামনে ব্যাংক আছে, ওইখান থেকে 50,000 টাকা উঠে নিয়ে আসো। আমি দেখি অন্য কোনো মোবাইল চয়েস হয় নাকি আমার। আরে না, মানি ব্যাগ লাগবে না, ক্রেডিট কার্ডটা আমি নিয়ে যাই, মানি ব্যাগটা তুমি রেখে দাও। আর না, মানিব্যাগ সহ নিয়ে যাও, টাকাগুলো সেফটি করে নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে। যাও। আরে ভাই তুমি মোবাইলে এটা কি লিখে নিয়ে আসছো? আমার বউ কি সত্যি আমাকে ঠকাচ্ছে? আর স্যার আমি যা বলতেছি সব সত্যি কথা বলতেছি, এবং কি আপনার ওয়াইফকে আরেকটা ছেলের সাথে এখানে দেখছি। কি বলছো? তোমার কথা আমার কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আমার বউ এখানে আবার আসছিল আরেকবার? দেখেন স্যার, আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আপনি চাইলে আপনাকে প্রমাণ দেখাতে পারি। আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া? কেমন আইডিয়া? স্যার আপনাকে আমি আইডিয়াটা বলতেছি, শুনেন তাহলে। ম্যাডাম দাঁড়ান, আপনার হাজবেন্ড তো আমার কাছে সেকেন্ড হ্যান্ড ফোন নিচ্ছে, এবার আপনি একটা নেন। আরে তুমি কি পাগল নাকি? তুমি আমার পিছে পিছে কেন আসছো? আমার ফোন আছে, আমার ফোন লাগবে না। দেখেন ম্যাডাম, আপনার ফোন আপনার কাছে থাক, তাও আপনি আমার কাছ থেকে একটা ফোন নেন। তা না হলে আপনার হাজবেন্ডকে আমি বলে দেবো আপনি ছেলেদের সাথে পরকীয়া করেন। আরে এই ছেলেটা সব কি বলতেছে আমাকে? আপনি তো এই পার্কে আসছিলেন তাই না? আপনার বয়ফ্রেন্ডের সাথে ওই গাছের পিছনে কি করছেন সেটা কি আপনার হাজবেন্ডকে বলে দেবো নাকি? একদম চুপ। কি এসে উল্টা পাল্টা কথা বলতেছো তুমি? আমি আপনার ব্যাপারে সব জানি, এবং কি আমি এই পার্কে ফোন বিক্রি করি। আজকে এর সাথে কালকে ওর সাথে, আপনি অনেক ছেলের সাথে পার্কে আসেন। আপনি তো আপনার হাজবেন্ডকে ঠকাচ্ছেন তাই না? তাই বলছি আপনি আমার কাছ থেকে একটা ফোন নেন, তা না হলে আপনার হাজবেন্ড সব জেনে যাবে। আচ্ছা চুপ থাক, আমি তো সব ফোন কিনে ফেলতেছি, কিন্তু তুই আমার হাজবেন্ডকে কিছুই বলবি না যে আজকে ওর সাথে পরশু ওর সাথে আমি কি করতেছি না করতেছি, এসব কিছুই বলবি না। আচ্ছা ঠিক আছে নেন। এই নে 50,000 টাকা, আর একদম মুখটা বন্ধ রাখবি, আর তোর মোবাইলগুলো দে। আরে নয়ন এখানে? সাব্বাস মনি, সাব্বাস। স্যার আপনাকে আমি বলছিলাম না আপনার বউ নিজের মুখে বলবে উনি কার সাথে পরকীয়া করে, এবং কি আপনার বউ আপনাকে ঠকাচ্ছে, উনি নিজের মুখে স্বীকার করছে। হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো, আমার তো বিশ্বাস হচ্ছে না। আর মনি ওইসব কি বলছো? আর তুমি এসব কি করতেছো? তুমি আমার বিবাহিত ওয়াইফ হয়ে তুমি আমাকে ঠকাচ্ছ? তোমার কি মনে নেই আমাদের সন্তান তোমার পেটে মনি? আর তুমি এই কাজগুলো কিভাবে করতে পারো? পরপুরুষের সাথে পরকীয়া, ছি মনি ছি, আমার তো বিশ্বাস হচ্ছে না। আর ভাই দেবে তুমি এখানে আসছিলে কেন এখন আমি বুঝতে পারছি। ওই যে তুমি বলছিলে না আমাকে একটা ডকুমেন্টে সাইন করাবা, ওটা আমার সম্পত্তির ডকুমেন্ট ছিল তাই না? তুমি ওই ডকুমেন্টে সাইন করা তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে বাইরের দেশে চলে যেতে চাইছিলা তাই না? মানে তুমি আমাকে পথের ফকির বানায় তুমি বিদেশে যা সুখে থাকতে চাইছিলা, এটাই তোমার প্ল্যান ছিল? না না নয়ন, এসব কিছুই না, তুমি যা ভাবতেছো সব মিথ্যা। চুপ, আরেকটা কথা বলবো না। আমি নিজের কানে সব শুনছি এবং সব ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখছি। তুমি নিজের মুখে বলছো হ্যাঁ যে তুমি পরকীয়া করো, আর ওকে মানা করছো বলতে। ও যেন এসব কথা না বলে তার জন্য তুমি ওকে 50,000 টাকা দিছো। কিসের জন্য টাকা গুলো দিছো বলো? এটাই তোমার প্ল্যান ছিল। আর থ্যাংক ইউ ভাই, আজকে তোমার জন্য এই বেইমানটার হাত থেকে আমি বেঁচে গেছি। তা নাহলে এই মেয়েটা আমাকে ধ্বংস করে ফেলতো। ওর বয়ফ্রেন্ডদের জন্য আমার সারা সম্পত্তি যা আছে ওর নামে সব লিখে নিয়ে পালিয়ে যেত এই দেশ ছেড়ে। বেবি তুমি আমাকে বিশ্বাস করো, ও তো সামান্য সাধারণ একটা ছেলে। বেবি তুমি আমাকে বিশ্বাস করে এই ডকুমেন্ট পেপারটা সাইন করো প্লিজ বেবি। চুপ, তুমি কি ভাবছো এখন আমি এই কাগজে সাইন করব? দেখো তোমার চোখে এখনো লোভ লালসা দেখা যাচ্ছে। আরে তুমি কি ভাবছো আমি জেনে শুনে আমার সব সম্পত্তি তোমার নামে আমি লিখে দেবো? তুমি তো আমার কাছ থেকে একটা টাকাও পাবে না, আর সব সম্পত্তি। আর আজকে তো তুমি ভুলে যাও যে তোমার একটা হাজবেন্ড আছে। আমি তোমাকে আজকেই ডিভোর্স দেবো, কারণ তোমার মতো মেয়ের সাথে সংসার করলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে মনি। নয়ন প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আর আমি কখনোই করবো না, কথা দিলাম। একটা বারের জন্য আমাকে মাফ করো। ফকিন্নি সব তোর জন্য হইছে। হাসরা, তুই কেন ওর কলা ধরছিস? ওর কোন দোষ নাই, সব দোষ তো তোর। ও তো আরো তোর হাত থেকে আমার জীবনটা বাঁচাইছে, ওর মনটা তো অনেক ভালো রে। আর তুই তো একটা লোভী মেয়ে, তুই তো এতদিন সম্পত্তির জন্য আমার সাথে সম্পর্ক করছো তাই না? ছি মনি ছি, এটাই তোর ভিতরে ছিল। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম এবং কি তোমাকে মন থেকে ভালোবাসতাম, আর তুমি কিনা সেই ভালোবাসার বিশ্বাসঘাতকতা করলা। আর থ্যাংক ইউ ভাই, তোমার জন্য আজকে দজ্জাল মেয়েটার হাত থেকে আমি বেঁচে গেছি। তা নাহলে তো আমার জীবনটা তেজপাতা করে ফেলতো। তুমি যদি আজকে আমার জীবনটা না বাঁচাতে না, তাহলে আমি ওর জন্য রাস্তার ফকির হয়ে যেতাম, ভিক্ষা করতে হতো আমাকে। ও তো চলে যেত আমাকে রেখে বিদেশে। যাই হোক ভাই, ও তোমাকে 50,000 টাকা দিচ্ছে না, এটা তুমি রেখে দাও। আমার মানিব্যাগ দে, আর ওর মোবাইল গুলা দে, সব এইগুলা ওর।
স্যার লাগবে না আমার কিছু, এটা আমার কর্তব্য। না ভাই রাখো ওইগুলা, আর মোবাইলগুলো নাও। আর এই নাও, এই মোবাইলটাও তোমার। রাখো ভাই, এগুলো তোমাকে আমি সব খুশি হয়ে দিলাম। আর তুই তো ডিভোর্স কাগজ পেয়ে যাবি, ভালো থাকিস। নয়ন দাঁড়াও, নয়ন। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে মহব্বতের সম্পর্ক। এখানে কখনো টাকা দিয়ে সম্পর্ক করবে না, তাহলে কখনো সম্পর্ক টিকবে না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে ফলো করতে ভুলবেন না।